আজকের এই হেলফুল ইসলামী সংগঠনের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব যুক্তিবাদী ঢাকা জনাবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ ভাই, এত লম্বাটা তো জানতাম না, এই জন্য সাহস নিয়ে দেখিছে যে কোনো বিষয়ে কথা কয়। আমার তো ভয় করে যে দেহটা 5-7টা এমনি ফেলাই দিতে পারবে। আমিন। তাও কয় না, দুঃখ কনে থবো আমি তো। আপনাকে কোলারবার মানুষ তো এত খারাপ না। এই যে আসলাম, এই যে চশমাটা দেখছেন না, এই কেবল আপনাদের ওই যে আজমির অপটিক্যাল চেনেন কোলারওয়াই, ওই আজমির অপটিক্যাল জোর করি ধরিয়ে এই পাওয়ার লাগাই আমার -150 গিলাস দিয়ে ঘষি লাগাইয়ে চশমাটা দিলে পরিয়ে তারপরে এখানে আসলাম। এই চশমাটা নীতি তাও মেলা টাকা তেল পুড়িয়েছে। তো এই কোলারওয়ার মানুষ এত আন্তরিক যে আমাকে চোখের চশমা পর্যন্ত দেয়। এই যে মাপলাটা দেশে বাগাছড়ার একজন, হ্যাঁ, আরে পাঞ্জাবি টাঞ্জাবি যা কিনেছি সব মাহফিলের টাকায়, কেড়িয়ে নিলে সব খুলিতে চলে যেতে হবে, কোনো লাইন নেই। হুজুর ঠিক করেছি তো, আমি তো নাট্যকার মানুষ, সব কথা ধরবেন না। তো এই জন্য চেয়ারম্যান সাহেব তো আগের তো জানে না, জানলে হয়তো দেখা যেত চেয়ারম্যান সাহেব আমার জন্য কিছু একটা নিয়ে চলে এসেছে, যাকে এইবার আনিনি আগামীবার আনবে। আবার আগামীবার দেখা গেলে এরা দাওয়াতে দিবেন না, আরেকজন আসলে দেবেন না, জন্য আরেকজন আসলে দেওয়া যাবে না। আমি সেই ছিলাম আগেই 2বার 3বার 5বার সাথে আমার কোনো লজ্জা করে না, তারপরে যে আরো 2বার সেইও যদি না দেয় তারপরে আরেকবার সেই আমার লজ্জা করে। তো এই জন্য আমি যেটা বলছিলাম, চা খান কিরা কিরা একটু হাত উঁচু করেন দিন। সবাই খায় রে আল্লাহ। আমরা যে বক্তা, আপনি কয়জন নিয়ে আসেন ভাই? কয়জন নিয়ে আসেন? 3 জন ভাই, 3 জন আমার 4 জন, 7 জন, 5-7 35, তাও তো হয় না। আচ্ছা, মাহফিলের স্বেচ্ছাসেবক আছে কিছু, সব মিলাই 50-60 টাকা চা খাওয়াবেন আমাকে, রাজি আছেন? কিরা কিরা দেই হাত উঁচু করেন দিন। এভাবে কোরআনের মাহফিলে ডান পাশে বাম পাশে বসা, মসজিদে গেলেও কি একই কাতারে নামাজ পড়ে, এটাই ইসলামের আদর্শ, এটাই কোরআনের আদর্শ, এটাই রাসূলের আদর্শ, ঠিক কিনা? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, দুঃখীর দুঃখ মুছে দেবে, এই হবে নেতা, ঠিক কিনা? দুঃখীর পাশে যেয়ে দাঁড়াবে, যে অভাবী তার পাশে যেয়ে দাঁড়াবে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে না? আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আপনারা এটা চান না? কোরআনের আইন চালি, কোরআনের আইন চালি, কোরআনের আইন মোতাবেক প্রবাসীর বোর কাছে ফোন করা পাকা মনে মাজা পর্যন্ত দিয়েতে ইট পাথর মেরে কি সঙ্গে স্যার করবে না? করবে না ভাই, রিকোয়েস্টের গান আছে আপনার, করোনা ভাইরাস নেই। করোনা ভাইরাস ইয়েন তো করোনা ভাইরাস নেই, আছে ইয়েনেও আছে। এই কনে নিয়ে আইছেন? ইয়েনতে বই সিলেটে দিয়ে হাসপাতালে করোনা ভাইরাস যা আছে আমার গাড়িতে ঢুকাই দেন ভাইরা। তো আমি প্রায়ই বলে থাকি যে চোর চুরি করলে তার শাস্তি কি? হাত কাটা। আমি যদি এসে বলতাম আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, কি আমি যদি এভাবে বা ওয়াজ করতাম, ও আমার ভাইরা, ও কেড়া গাছির ভাইরা, আমি ঝিকর গাছার থেকে আসিছি, তোমাদের কাছে অনুরোধ করে বলে যাই, কেউ দয়া করে চুরি করবা না।
আপনারা বলতেন হুজুর আপনার হাত কই, আমি বলতাম ও ভাই আমাদের ওই দিকে যা খয় কুইশাল গ্যান্ডারি যাই বলেন না কেন, এই আখ যখন মাড়াই করে ওই মেশিনের মধ্যে আমি আখ ঢুকাচ্ছিলাম ছোটবেলায়। আখ ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে ঘুম এসে যায়, আমার হাতটাও ঢুকে যায়, আর যার জন্য ডাক্তার আমার হাত কেটে দিয়েছে তাই আমার হাত বুসা, কিন্তু তোমরা কেউ চুরি করবা না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন এই কিন্তু চোর, এ কিন্তু চোর ছিল, ঠিক কি না? চেয়ারম্যান চুরি করার অপরাধে যদি হাত কাটা হয়, আগামী বছরে ভাষণ দেওয়ার সময় বলবে ভাইরা ভোট দেবেন। হ্যাঁ, ভোট দেবে কেউ? তার মানে চুরি করার সুযোগ থাকবে? যদি চুরি করার আইন, চোরের যে আইন, সেটা যদি হাত কাটা বিধান কায়েম হয়ে যায়, তাহলে এক হেঁটে বাংলাদেশ হয়ে যাবে। কয় হেঁটে? আমরাও কি কমছন নাকি হুজুর? এই চেয়ারম্যান সাহেব ওই বাউড়ে মাছ মারে না চোরেরা, ও গাড়িকে টাকাতে মাছ মারে, ও মাইরি বাজারে ওই মাছ, একই মাছ বাজারে বিক্রি হচ্ছে 500 টাকা কেজি, আর বাড়ি উঠোনের পরে সকালে ভোরে নিয়ে চলে আসে 200 টাকা কেজি। হুজুর তাই কি, ও তো দুয়া কালাম জানা আছে, দিয়ে যান দিন। জানি না মানে আমাদের ওই ইয়াহিয়া মুন্সির মতো। আবার সব ভিডিও হচ্ছে, আমাদের মুন্সি শুনে ফেললি আবার রাগ করবেন। মালয়েশিয়ায় ছিলাম, মালয়েশিয়ায় ওই যে বৌদ্ধরা পুজো করে, বুঝেছেন চেয়ারম্যান সাহেব, ওই খাদ্য খাবার দেয় ওদের সামনে, এখন ওইটা তো মুসলমানদের জন্য হারাম। আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্যের নামে উৎসর্গকৃত সবকিছু খাওয়া মুসলমানদের জন্য হারাম। এখন এই আনারস দেয়, ওই আনারস পুজো টুজো করি, ওরা খেয়ে পারে না চাইনিজরা, ওই আমাদের দেয়, আমরা নিই নে। তো আমাদের ওই ইয়াহিয়া মুন্সিও নেয়, আমার সাথে থাকে মালয়েশিয়া, আমি তো প্রবাসী জানেন কিনা, আমি মালয়েশিয়াতে থাকি, এখনো বলা চলে রানিং, করোনার জন্য আটকে আছি। তো ওই ও খায় আনারস, আমরা এটা এক মালয়েশিয়ান মুসলিমের সাথে আমাদের সাথে কাজ করে, ওর বলে হয় না বলে মালায়ুর বললাম দেখ ও এই বৌদ্ধদের ওই আনারস ওদের পুজোর সামনে দিয়ে থই, ওই এই নেতে খায়। তো মালায়ু বলছে তুই নাকি ওই পুজোর আনারস নিয়ে খাইস? তো বলছে খাই। তো বলছে খাইস কেন? ও তো পুজো করে। তো বলছে আমি তো ছুইলে খাই। বলছে আমি তো ছুইলে খাই, বুঝলি? তো এখন মালায়ু কইল এর বুঝাই লাভ নেই, ও ছুইলে খাই, ওর আর বইলে লাভ নেই। ও এবার পরে বলছে যে পুজো তো লাগে আনারসে, আমি তো ছুইলে ভিতরের তে খাই, তো বাইরে খোলাই লাগে। তো একদিন ওই গোশ রান্না করেছে, গোশ রান্না করে সেই রান্না করে পুজো করে আমাদের মুন্সির দেশে, তো মুন্সি গোশ এনে খাচ্ছে। তা আমি বললাম যে এই যে গোশ খাচ্ছেন এইটা অন্তত বাদ দেন। তা বলছে না জেনে সব খাওয়া জায়েজ, না জেনে সব খাওয়া জায়েজ। তা আমি বললাম যে আমি তো এখন জানালাম এটা পুজোর গোশ। তা বলছে ধরো আমি এখনো জানি না। ওই এখনো জানে না, খাওয়া হয়ে গেলি তারপর জানবে, তাহলে এখন ওর বুঝবো কি দিয়ে?